ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हर पापं हर क्लेशं हर शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বিন্দু, পণ্ডিতজি ভিগুশ্রী জাতক বলছি। 28শে ডিসেম্বর থেকে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ শুক্র শনিযুক্ত অবস্থায় থাকবে 28শে জানুয়ারি পর্যন্ত। প্রায় এক মাস কুম্ভ রাশিতে শুক্রের অবস্থান থাকবে শনিযুক্ত অবস্থা, এবং মঙ্গল দৃষ্ট অবস্থাও থাকবে। মঙ্গলের দৃষ্টি থাকবে 21শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ শুক্র কখনোই শনিযুক্ত মঙ্গলযুক্ত মঙ্গল দৃষ্ট থাকা শুভ নয়। শুক্র কখনই পাপগ্রহ যুক্ত থাকা জাতক জাতিকার জন্মছকে শুভ ফল দান করে না। শুক্র হচ্ছে ক্রিয়েটিভ কারক গ্রহ, শুক্র হচ্ছে সৌন্দর্য কারক গ্রহ, এবং শুক্র শুভ থাকলে সেই জাতক জাতিকার জীবনে অনেক দিক থেকে সাফল্য আসে, তারা উচ্চাকাঙ্ক্ষী হন। এবং শুক্র শুভ থাকলে প্রযুক্তিগত বিদ্যায় সাফল্য পেয়ে থাকেন। শুক্র শুভ অবস্থা থাকলে সেই জাতক জাতিকার ক্রিয়েটিভ জগতে নানাবিধ সাফল্য আসে। শুক্র শুভ অবস্থা থাকলে সেই জাতক জাতিকার জীবনে উত্তম গৃহাদি এবং যানবাহন যোগ আসে। শুক্র শুভ অবস্থা থাকলে তার জীবনে একাধিক সম্পত্তির যোগ আসে। শুক্র শুভ অবস্থা থাকলে তার সন্তানের জীবনে সাফল্য আসে। শুক্র শুভ অবস্থা থাকলে তার দাম্পত্য জীবনেও নানা রকম সুখ আসে। শুক্র যদি কখনো শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকা সবসময় আনন্দপ্রিয় ও উচ্চাকাঙ্ক্ষী হয়, এবং তারা মিশুকে প্রকৃতির হয়। তারা সবাইকে আপন করে নিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শুক্র শুভ অবস্থা থাকলে জাতক জাতিকা মধ্যে দয়ালু এবং পরোপকারী মনোভাব কিন্তু তাদের মধ্যে সর্বদা থাকে। অর্থাৎ রাশিচক্রে শুক্র কখনো রাহুযুক্ত, শনিযুক্ত, মঙ্গলযুক্ত, রবিযুক্ত, পাপগ্রহ যুক্ত থাকা কখনোই শুভ নয়। শুক্র সর্বদা শুভ গ্রহ দৃষ্ট থাকা শুভ।
অর্থাৎ শুক্র বৃহস্পতি দৃষ্ট, শুক্র চন্দ্র দৃষ্ট, শুক্র বুধ দৃষ্ট থাকা কিন্তু সর্বদা শুভ। শুক্র শুভ গ্রহের সহাবস্থানের থেকে যদি শুভ গ্রহ দৃষ্টি শুক্রকে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার জীবনে সাফল্য আসে। আমরা অনেক ক্ষেত্রে দেখি শুক্র চন্দ্রের সহাবস্থান থাকে, শুক্র বৃহস্পতির সহাবস্থান থাকে, শুক্র বুধের সহাবস্থান থাকে, কিন্তু সহাবস্থানের থেকে যদি এই শুভ গ্রহরা যদি শুক্রের ওপর দৃষ্টি দেয়, পূর্ণ দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত সাফল্য লাভ করে। শুক্রকে সর্বদা স্বচ্ছ অবস্থা থাকতে হবে, শুক্রকে সর্বদা পাপ ও মুক্ত অবস্থায় থাকতে হবে একটি রাশিচক্রে। শুক্র যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন শুভ অবস্থায় থাকে, সেই জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পান, পরম সৌভাগ্য লাভ ঘটে তাদের জীবনে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শুক্র কিন্তু সর্বদা শুভ অবস্থা থাকা উচিত, নচেৎ তাদের জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে। শুক্র যদি শুভ অবস্থা থাকে কোনো মহিলার জাতক জাতিকা, তারা সুখী হয়, তারা অর্থশালী হয়, ভাগ্যবতী হয়, তাদের ক্রিয়েটিভ জগতে সাফল্য আসে, তাদের মন মানসিকতা হয় স্বচ্ছ, উদার, পরোপকারী। তো মহিলাদের মূলত কিন্তু শুক্র শুভ অবস্থা থাকা দরকার একটি রাশিচক্রে। শুক্র যদি অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে অনেক রকম প্রতিকূলতা দেখা যায়। শুক্র পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট থাকলে কি হয়, সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ সুখ থেকে সে বঞ্চিত হয়, দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হয়, তার জীবনে সাফল্যের ক্ষেত্র থেকে বঞ্চিত হয়, তার জীবনে নানা রকম প্রতিকূলতা আসে, তার অর্থ সুখ ঘটে না, দাম্পত্য সুখ ঘটে না, কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে কোনো সুখ আসে না, তার মনের মতো গৃহাদি বা সম্পত্তিজনিত কোনো না কোনো প্রতিকূলতা আসে, এবং তার সন্তান ভাগ্যও কিন্তু অশুভ হয়। শুক্র অশুভ অবস্থা থাকলে মহিলাদের ক্ষেত্রে নানা রকম ভাবে গাইন সমস্যা আসে এবং তাদের জীবনে প্রতিকূলতা আসে। শুক্র অশুভ অবস্থা থাকলে যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রেই মূলত দেখা যায় শুক্রজনিত ব্যাধি বা প্রস্রাবজনিত ব্যাধি অথবা রক্তজনিত ব্যাধির সমস্যার সৃষ্টি করে, যেগুলো মূলত আমরা বলি সুগার, অর্থাৎ শর্করা জাতীয়, থাইরয়েড বা কিডনি সংক্রান্ত সমস্যা, প্রোস্টেটের সমস্যা এবং নানাবিধ প্রেশার, অর্থাৎ হাই প্রেশার, লো প্রেশার জাতীয় সমস্যা কিন্তু শুক্র থেকেই আসে। অর্থাৎ শুক্র থেকে নানা রকম ব্যাধি আসে, শুক্র থেকে নানা রকম জটিল ব্যাধি আসে। যে ধরনের চর্ম বা যৌন জাতীয় রোগ সব শুক্রজনিত কারণে হয়, শুক্র অশুভ থাকলে হয়। অতএব শুক্রকে সর্বদা স্বচ্ছ অবস্থায় থাকতে হবে একটি জাতক জাতিকার রাশিচক্রে। বর্তমানে গোচরে 1 মাসের জন্য শুক্র শনিযুক্ত অবস্থা থাকবে কুম্ভ রাশিতে, মঙ্গল দৃষ্ট অবস্থা থাকবে, মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে 21শে জানুয়ারি পর্যন্ত। একে বলা হয় প্রবল কলত্র দোষ। এই দোষ কখনো শুভ নয়। এই দোষের ক্ষেত্রে জাতক জাতিকার জীবনে নানা রকম দাম্পত্য সমস্যা, কলহ এবং দাম্পত্য জীবনে আইন ঘটিত সমস্যা, চারিত্রিক দিক থেকে নানা রকম সমস্যা, বা তার জীবনে কিন্তু চারিত্রিকগত নানা রকম পদস্খলনও ঘটতে পারে। নানা রকম চারিত্রিক পদস্খলন কিন্তু শুক্র দ্বারাই কিন্তু হয়। শুক্র অশুভ থাকলে সেই জাতক জাতিকার চারিত্রিক পদস্খলন লক্ষ্য করা যায়, এবং আমরা যেটাকে বলি
যে পরকীয়া পরকীয়া যে মনোভাব সেটা কিন্তু শুক্র থেকেই আসে। শুক্র যদি কখনো একাধিক পাপগ্রহযুক্ত পাপগ্রহ দৃষ্ট থাকে, সেই জাতক জাতিকার মধ্যে এই জাতীয় পরক্রিয়ার উন্মাদনার সৃষ্টি হয়। অতএব আমাদের বর্তমান সমাজ এটাকে কিন্তু আমরা সঠিকভাবে মেনে নিতে পারি না, যেহেতু আমরা মধ্যবিত্ত ক্লাসের মানুষ। যেখানে উচ্চবিত্ত ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলোকে তারা মেনে নেন অনেক ক্ষেত্রে, কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু এই ব্যাপারটাকে মেনে নিই না। যাই হোক, এই ক্ষেত্রে বলবো যে শুক্র সর্বদা শুভ অবস্থা থাকা যে কোনো জাতক জাতিকার জন্মছকে কিন্তু অবশ্যই বাঞ্ছনীয় জন্মকাল। গোচরে 28শে ডিসেম্বর 2024 থেকে 28শে জানুয়ারি 2025 সাল, প্রায় 1 মাস শুক্র শনিযুক্ত মঙ্গল দৃষ্ট থাকাটা হচ্ছে প্রবলভাবে অশুভ, অর্থাৎ প্রবল কলত্ব দোষ। যে সমস্ত রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে বিবাহজনিত ব্যাপারে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু এক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে বিবাহজনিত ব্যাপারে কিন্তু অগ্রসর একদমই হবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় দাম্পত্য জীবনে নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং বিবাহজনিত ব্যাপারেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, এই তিনটে রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রতিকূলতা আসতে পারে। শনিযুক্ত শুক্র মঙ্গল দৃষ্ট অবস্থায় বছর 1 মাস প্রায় গোচরে থাকবে এবং সতর্কতা অবলম্বন করবে। অতএব এই কলত্র দোষ কিন্তু কখনোই শুভ নয়। একটি জাতক জাতিকার জন্মছকে বহুভাবে কলত্র দোষের সৃষ্টি হয়, তবে এই জাতীয় কলত্র দোষ জন্মকালীন থাকা কিন্তু কখনো শুভদায়ক নয়। এই জাতীয় কলত্র দোষ যদি থাকে, তার চারিত্রিকগত পদস্খলন ঘটতে পারে, দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে এবং তার জীবনে নানাবিধ শারীরিকগত সমস্যা আসতে পারে। সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। 2025 হোক আপনাদের জীবনের সর্বক্ষেত্রে সাফল্য এবং মঙ্গলময়। এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।